Give me 6. There it is. 1,000,006. We have online interest as well. Coming in on Sotheby's.com. 1,000,006 is with you in the room, sir. নিলামে দাম হাঁকা হচ্ছে, তবে কিসের? নিশ্চয়ই কোনো ফ্ল্যাট, গাড়ি, গহনা কিংবা কোনো চিত্রকর্ম না। দাম হাঁকা হচ্ছে একটি কলার। এমনকি কলাটি বিক্রি হয়েছে পুরো ৬.২ মিলিয়ন মার্কিন ডলারে, যা টাকায় ৭২ কোটি টাকা। হ্যাঁ, শুনতে অবাক মনে হলেও এটাই সত্যি হয়েছে। সম্প্রতি বিশ্বের অন্যতম নিলাম সংস্থা সথেবিজে এই শিল্পকর্মটি ৬২ লাখ ডলারে বিক্রি হয়। বিখ্যাত এই শিল্পকর্মটির নাম কমেডিয়ান। এটি ২০১৯ সালের কনসেপ্ট আর্টওয়ার্ক। এই শিল্পকর্মটির স্রষ্টা বিখ্যাত ইতালীয় শিল্পী মরিজিও ক্যাটালান। শিল্পকর্মটি ডাক টেপ দিয়ে দেয়ালে আটকে রাখা হয়। চীনা ক্রিপ্টো উদ্যোক্তা জাস্টিন সান আলোচিত এই কলার শিল্পকর্মটি নিলামে কিনে নেন। মূলত কলার এই শিল্পকর্মটি ১০ থেকে ১৫ লাখ ডলারে বিক্রির আশা করা হয়েছিল, কিন্তু নিলামে এটি ৬ গুণ বেশি দামে বিক্রি হয়। এবার নিলামে কেনা সেই ৭২ কোটি টাকার কলা খেয়ে ফেলেছেন কলার ক্রেতা জাস্টিন সান। আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে জানা যায়, জাস্টিন সান হংকংয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে এবং সেখানেই গণমাধ্যমের সামনেই কলাটি তিনি খেয়ে ফেলেন। সেখানে তিনি কলাটি খাওয়ার পর বলেন, এটি অন্যান্য কলার চেয়ে অনেক ভালো। এদিকে এই শিল্পকর্মের জন্য যে কলাটি ব্যবহার করা হয়েছে সেটি নিউ ইয়র্কের ম্যানহাটন শহরের এক বাংলাদেশি ফল বিক্রেতার কাছ থেকে মাত্র ৩৫ সেন্ট অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় মাত্র ৪২ টাকা দিয়ে কেনা হয়েছিল। নিজের নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশের সেই ফল বিক্রেতা মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসকে জানান যে কলাটি তিনি ৩৫ সেন্টে বিক্রি করেছেন সেটি যে ৭ লাখেরও বেশি ডলারে বিক্রি হয়েছে তা এই বিক্রেতা জানতেন না। এমনকি তিনি দুঃখ প্রকাশ করে বলেন, আর্থিকভাবে তিনি সচ্ছল নন এবং তার কাছে কখনো এত টাকা আসেনি। এদিকে এমন সংবাদ প্রকাশের পর ৭২ কোটি টাকায় কলা কেনার জাস্টিন সান ঘোষণা দিয়েছেন এই বাংলাদেশিকে সহায়তা করার জন্য তার কাছ থেকে জাস্টিন ১ লাখ কলা কিনে নেবেন এবং সেগুলো বিনামূল্যে বিতরণ করবেন। ২০১৯ সালে প্রথম আর্ট ব্যাসেল মিয়ামি বিচ ফেয়ারে এক প্রদর্শনীতে কলা দিয়ে তৈরি এমন শিল্পকর্ম প্রদর্শন করা হয়েছিল। এর আগেও ২ বার এই শিল্পকর্মের প্রদর্শনীতে রাখা কলা খেয়ে ফেলার ঘটনা ঘটেছে। প্রথমবার ২০১৯ সালে এক আর্টিস্ট কলাটি খেয়ে ফেলেছিলেন। দ্বিতীয়বার ২০২৩ সালে দক্ষিণ কোরিয়ার এক শিক্ষার্থী কলাটি দেয়াল থেকে নিয়ে খেয়ে ফেলেন। আইরিন আয়াত, সময় সংবাদ।